নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 12 তারিখ 12ই জুন 2024 সন্ধে 6টা 15 মিনিট থেকে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে শুক্র কিন্তু ট্রানজিট করে যাচ্ছে। আমি আবার বলছি, বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল সময় কিন্তু চলবে, কিন্তু একদম গোল্ডেন যে সময়, সেই সময়টাকে আমি অবশ্যই বলবো, সেই সময়টা কিন্তু 13 তারিখ থেকে 13ই জুন থেকে 22শে জুন, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। অত্যন্ত ফেভারেবল সময়, আমি সেটা লক্ষ্য করতে পারছি। এই যে সময়টা, এই সময় কিন্তু অতিরিক্ত ব্যয় কখনো করে ফেলো না, কেননা এই সময় কনফিডেন্ট হয়ে বা ওভার কনফিডেন্ট হয়ে আমার তো ভালো সময় আসছে বা ভালো সময় চলছে, দেখা গেল অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেললে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ পরিবারের শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে। আগে থেকেই কসাস এবং কনসাস। কর্মজীবনে প্রভূত সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যে গোল্ডেন সময়টা বললাম সেটাকে যদি কাজে লাগাও তাহলে কর্মের ক্ষেত্রে একটা দেখবে অদ্ভুত পরিবর্তন, যেটা কিন্তু পরবর্তীকালে আমার একটা পরিবর্তন হলো, আমি একটু সফল হলাম, সেটার ইম্প্যাক্ট এই মুহূর্তে হয়তো সাময়িক মনে হতে পারে অল্প একটু আমি সফল হলাম, কিন্তু এর সুদূর প্রসারী যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা পরবর্তী সময় কিন্তু তুমি বুঝতে পারবে। বিশেষ করে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তো এর ইম্প্যাক্টটা বুঝতে পারবেই। তাই জন্য যে গোল্ডেন সময়টা বললাম, ফেভারেবল সময়টা বললাম, সেই সময়টাকে মারাত্মকভাবে কিন্তু কাজে লাগাও। মনে রেখো, 14 তারিখ থেকে 19 তারিখ এবং 23 তারিখ থেকে এন্ড অফ জুন 2024 ব্যবসার ক্ষেত্রে কিন্তু একের অধিক ব্যবসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টাকে কিন্তু ব্যবসায়ীরা কাজে লাগাও, যারা বৃষ রাশির জাতক জাতিকা। অর্থ উপার্জন অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অর্থ উপার্জনের জায়গাটা দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রেখো, আমি আবার বলছি, তোমরা কিন্তু সঞ্চয়ের দিকে নজর দেবে না। আমি যেটা লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের দিকে নজর দেওয়াটা বাধ্যতামূলক। কেমন? আর স্ত্রীর সাথে ভীষণ ভালো সময় কাটিও। বিশেষ করে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6 AM ভোর 6টা থেকে শুরু করে দুপুর 2:55 PM পর্যন্ত স্ত্রীর সাথে বন্ডিংটা ভালো রাখা ভীষণ প্রয়োজন। এই সময় কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা আমি যেটা বলছি সেটাই ঠিক, এইটা মনে করে দেখা গেল অত্যন্ত ভালো সময়, কিন্তু দেখা গেল স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে গেল, এটা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ ভালো, তবুও 13 তারিখ, 18 তারিখ, 24 তারিখ এবং 29 তারিখ এই দিনগুলিতে, এই তারিখগুলিতে কিন্তু নিজেকে কসাস এবং কনসাস রাখতে হবে।